নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত গৃহবধূ পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত হাবিবুরের ভাগ্নে বাবা নমির উদ্দিন সহ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশ সুপার জানান, আটককৃতদের কাছে চাঞ্চল্যকর তথ্য মিলেছে, দ্রুতই ঘটনার জট খুলবে। গতকাল বাহাদুরপুর গ্রামের কৃষক হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আরও খবর জানবো, নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুন রশিদ চৌধুরী। হারুন, আটককৃতদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, এই হত্যাকাণ্ডের পেছনে কারণ কি জানা গেল কিনা? পুলিশ আসলে যতটুকু ইঙ্গিত দিয়েছে তাতে করে যেটি বোঝা যায় যে পাঁচজনকে আটক করেছিল তাদের মধ্যে আপনি যেমনটি বললেন যে তার বাবা, তার ভাগ্নে আছে, পাশাপাশি দুই বোনকে আটক করা হয়েছে এবং এক ভগ্নিপতিকেও আসলে আটক করা হয়েছে এবং তাদের রাতভরই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পুলিশ সুপার সেখানেই ছিলেন সারা রাত। তিনি একটু আগে নওগাঁতে এসেছেন। তিনি যেটি জানালেন যে আসলে তাদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। শুধু চাঞ্চল্যকর নয়, হয়তো ঘটনার পুরো কাহিনীটি তার জানতে পেরেছে এবং তাদের মধ্যে কয়েকজনকে হয়তো আটককৃতদের মধ্যে কয়েকজন হয়তো জড়িত আছে বলে এমনটা ধারণা করা হচ্ছে। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে যে মামলার যিনি বাদী হবার কথা ছিল হাবিবুরের বাবা, কিন্তু না হয়ে কিন্তু হাবিবুরের যিনি স্ত্রী আছেন তার বাবা আসলে, অর্থাৎ হাবিবুরের শ্বশুর বাদী হয়েছেন। সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে তার বাবারও একটা সংশ্লিষ্টতা থাকতে পারে, কারণ গতকালকে যখন খুন হয় সেই সময় আসলে হাবিবুরের বাবা সেই বাড়িতেই রাতভর ছিলেন এবং এত বড় একটি হত্যাযজ্ঞ হয়েছে তিনি কিছু জানবেন না, এটি আসলে কালকে থেকেই সকলে বিশ্বাস করতে পারছিলেন না। যার কারণে সেই সূত্র ধরেই কিন্তু পুলিশ আগাচ্ছিলেন এবং তারা আসলে বেশ কিছু তথ্য পেয়েছে এবং যতটুকু জানা যাচ্ছে যে আজকে দুপুর নাগাদ এই পুরো বিষয়টা পুলিশ খোলাসা করতে পারে এমনটাই জানা যাচ্ছে। হয়তো 2টা-2:30টার দিকে পুলিশের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হতে পারে। পাশাপাশি যেই মৃতদেহগুলো ছিল সেই মৃতদেহগুলোর পোস্টমর্টম করবার জন্য নওগাঁ যে জেনারেল হাসপাতাল আছে সেখানে নেওয়া হয়েছে। কিছুক্ষণ পরেই হয়তো সেই ময়নাতদন্তের রিপোর্টগুলো পাওয়া যাবে, এমনটা ছিল মোটামুটি। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁ থেকে একই পরিবারের চারজনকে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে জানছিলাম।